সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। যদি সতের সঙ্গ করেন আপনি সাধু হবেন, আর যদি অসতের সঙ্গ করেন তাহলে আপনি চোর হবেন। বেশ, এর এর একটা প্রমাণও আছে। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ কাবাল আসে। যুবকালে ভজে কৃষ্ণ, আসে বা নাই আসে। আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমযাতনার পর আসে। সময় গেলে হবে না, সময় থাকতে আসতে হবে এই ভজনের পথে, সাধনার পথে। আর আমরা কি মনে করি না, যখন এই সংসারে আর কেউ কাউকে ভালোবাসে না, সংসারের সবাই যখন কর করে দিবে, যখন মাথার চুল সাদা হয়ে যাবে, হ্যাঁ, চোখগুলো একটু ঝাপসা হয়ে যাবে, শ্রবণ শক্তি হারিয়ে যাবে, বদনে বলার শক্তি হারিয়ে যাবে, দাঁতগুলো সকল কিছু পড়ে যাবে, নড়বড় নড়বড় করবে, হাত পা অবশ হয়ে যাবে, তখন আসবো না হয় ভোজন করবো। এই জন্যই বললেন, মনরে সময় গেলে সাধু হবে না। একবার দিন থাকিতে দিনে সাধু তোমরা একবার প্রেমানন্দ সবে হরি লইবা মাত্র ভক্ত সঙ্গ দিবে কৃষ্ণ প্রাপ্তি ভক্ত সঙ্গ যদি করার মতো করতে পারো, সাধু সঙ্গ যদি করতে পারো, এই সাধু সঙ্গের গুণে তোমাদের অন্তরের সকল ময়লা সকল কিছু দূর হয়ে যাবে, তোমাদের অন্তরটা নির্মল হবে, পরিষ্কার হয়ে যাবে। এই জন্য সতের সঙ্গ করা ভালো। এত কথা কেন, চুপ করে বসুন, হরি বল, কথা নয়, হরি বল, গৌর হরি বল, রাধেশ্যাম। এই জন্যই বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। যদি সতের সঙ্গ করেন আপনি সাধু হবেন, আর যদি অসতের সঙ্গ করেন তাহলে আপনি চোর হবেন। বেশ, এর একটা প্রমাণও আছে, যেটা হচ্ছে যার নাম হলো অজামিল, যিনি একজন ব্রাহ্মণ সন্তান ছিল, কিন্তু ব্রাহ্মণ হলেই তো আর, ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই তো আর ব্রাহ্মণ হওয়া যায় না, আর ব্রহ্মত্ব থাকতে হবে, কর্ম করতে হবে। যদি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে যদি কর্ম না করেন তবে তো তাকে ব্রাহ্মণ বলে কেউ মানবে না, কখনোই নয়। কর্মগুণেই মানুষের পরিচয়। আজকে কি হয়েছে, সেই অজামিল ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে বটে, কিন্তু তার অনেকগুলো খারাপ অভ্যাস ছিল। হ্যাঁ, মাঝে মধ্যেই নারী সঙ্গ করতে যেতেন এই অজামিল। তো যেতে 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 তার একজন পতিতার প্রেমে পড়ে গেছেন এই অজামিল। আর যখন একজন পতিতার প্রেমে পড়ে গেছে, কিছুদিন বাদেই সেই নারীকে বিবাহ করে ঘরে এনেছেন। আর সেই সময়ের ব্রাহ্ম সমাজ কেমন ছিল আপনারা ভালো করেই জানেন। হ্যাঁ, এই আগের দিনের ব্রাহ্মণ সমাজটা এমন ছিল
যদি কোনো নিচু বর্ণের মানুষ যদি পাশ দিয়ে হেঁটে যেত, বাতাস লাগলে পর্যন্ত স্নান করতো। হ্যাঁ, এক ঘাটে কখনো তারা স্নান করতো না। এই যে এখন যেমন আপনারা বসেছেন, এমন ভাবে বসার সুযোগ আগে হয় নাই। এক আসনে বসে কেউ আমরা প্রসাদও নিতে পারিনি, এমন বসে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারিনি। আগের দিনে অনেক বিচার ছিল, বিভেদ ছিল, জাতি প্রথা বর্ণ প্রথা ছিল। তো সেই সময়ের কথা, এই অজামিল যখন একজন পতিতাকে বিবাহ করে ঘরে এনেছে, তাকে ত্যায্য করা হয়েছে, তাকে ঘরে ঢুকতে দেওয়া হলো না। এবার ঘর থেকে যখন বাহির করে দিয়েছে, অজামিল তার স্ত্রীকে নিয়ে ওই গ্রামের পাশে একটা ছোট্ট একটা কুটির বানিয়ে, পাতা দিয়ে একটা কুটির বানিয়ে ওখানে বসবাস শুরু করলেন। এবার যখন থাকতে শুরু করলেন, কিন্তু যার ওই স্ত্রী মানে পতিতার, যার সর্বক্ষণ রূপচর্চা করে অভ্যাস, যার সবসময় অলংকার পরে থেকে অভ্যাস, সাজগোজ করে অভ্যাস, যখন সেই তালপাতার কুটিরে রেখেছে, কিছুদিন যাওয়ার পর ওই শূদ্রাণী পতিতা এবার অজামিলকে বলতে লাগলেন, দেখো আমি যে আমার সব সুখ বাদ দিয়ে তোমার হাত ধরে এলাম, তো আমি কি তোমার সাথে এমন করে কষ্ট করে থাকার জন্য এসেছি? আমি তোমার সাথে এভাবে থাকতে এসেছি? আমি তো এমন করে থাকতে পারবো না। এবার অজামিল একটু কষ্ট পেয়ে বলছে, দেখো আমার তো আগে অনেক কিছু ছিল, কিন্তু আমি তো আর কোনো কিছু রাখতে পারি নাই। আমার তো এখন আর কিচ্ছু নাই। আমি তোমাকে কি দিব? কেমন করেই বা আমি তোমাকে সাজাবো? কেমন করে আমি তোমার সব পূরণ করবো বলো? কেন? তুমি তো পুরুষ মানুষ, তুমি কাজ করতে পারো না। বসে বসে খাইলে কি কেউ টাকা রোজগার করতে পারে? আর টাকা না হলে তো এই সংসারে কিছুই হয় না। তো তুমি যাও, কর্ম করো। বলছে, কে দেবে আমায় কর্ম? এই সংসারে তো কেউ আমাকে আর ভালোবাসে না, সবাই আমাকে ত্যাগ করেছে, আমি তো কোথাও কর্ম পারবো না। কেন? সব কর্ম কি মানুষকে দিতে হবে নাকি? তুমি না হয় চুরি করো, শিখিয়ে দিয়েছেন, তুমি চুরি করো। চুরি করতে তো আর কারো উপদেশ নিতে হয় না, কারো বাড়িতে পারমিশন নিয়ে তো আর চুরি করতে কেউ যায় না। তুমি যাও, চুরি করো। এবার যখন বলছে চুরি করো, প্রথমত অজামিল স্ত্রীর কথা মতো চুরি করতে আরম্ভ করলেন। প্রথম ছোট ছোট চুরি, কিছুদিন পর বড় বড় চুরি করতে লাগলেন। হ্যাঁ, এমন দেখতে 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 তাদের 9টা পুত্র সন্তানও হয়েছে। হরে কৃষ্ণ বললেন, দেখতে দেখতে তাদের আবার 9টা পুত্র সন্তান হয়েছে। 9টা সন্তানও বড় হয়েছে। অজামিল আগে থেকে অভ্যস্ত চুরি করতে 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 ওই তার 9টা সন্তানদেরকে নিয়ে একটা বড় ডাকাতের দল তৈরি করে ফেলেছে। হ্যাঁ, বড় একটা ডাকাতের দল তৈরি হয়ে গেল। আশেপাশে যত গ্রাম আছে সকল গ্রামে অজামিল ডাকাতি করতে লাগলেন। এমন তার প্রচার হয়ে গেল, নাম ছড়ে গেল, আশেপাশে 7-8টা গ্রাম, সকল গ্রামে তাকে এক নামে চেনে। সবাই তাকে ভয় পাওয়া শুরু করলো, সবাই তাকে এক নামে চিনতে শুরু করলো। কি? অজামিল একজন ডাকাত, একজন দস্যু। দিনে রাতে যখন তখন সে যে কোনো বাড়িতে ডাকাতি করতে পারত। সবাই তাকে এক নামে চিনত, অনেক ভয় পেত। যেমন বাঘে আর গরুতে এক ঘাটে জল খাওয়ার মতো অবস্থা, সবাই ভয় পেত। তো এই অজামিল একদিন কি হয়েছে, সেই অজামিল যখন একদিন ডাকাতি করতে গেছে, এমত অবস্থায় ওই গ্রামের পাশ রাধে রাধে গৌর হরি বল, এই সঙ্গমনে দেখুন অজামিল কি হলো, একজন ডাকাতে পরিণত হয়ে গেল, দস্যুতে পরিণত হয়ে গেল। কিন্তু এরও উদ্ধার হয়েছিল
একবার নাম করেই উদ্ধার হয়ে গিয়েছিলেন এই অজামিল। কেমন করে জানেন? ওই রামদাস বাবাজি নামে একজন বাবা, তিনি যাচ্ছিলেন সে অজামিলের গ্রামের পথ দিয়ে একদিন বৃন্দাবন পরিক্রমায় তার শতাধিক ভক্তবৃন্দদেরকে সঙ্গে করে। আর যখন শতাধিক ভক্তবৃন্দদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, যেতে 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 ওই অজামিলের গ্রামে এসে রজনী নেমে এসেছিল, সূর্য অস্ত গেছে, রাত লেগে গেছে। তো আগেকার দিনে তো পায়ে হেঁটেই সবাই যাতায়াত করতেন, এমন গাড়ি ঘোড়ার ব্যবস্থা এতটা ছিল না। তো রামদাস বাবাজি তার ভক্তবৃন্দদেরকে নিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে রাত লেগে গেছে, তো ভাবলেন যে যখন রাতে ঘনিয়ে এলো তখন এই গ্রামে আজকে আমরা থাকবো, কালকে ভোরবেলা আবার রওনা দেব, আবার বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করব। হ্যাঁ, সকল ভক্তগণ সবাই ওরা দাঁড়িয়েছে। এবার দেখছে যে এই গ্রামে কোনো ভক্তের বাড়ি আছে কিনা, যদি কোনো ভক্ত বাড়ি থাকে সেই ভক্ত বাড়িতে আজকে রাতটা আমরা কাটাবো। এবার খুঁজতে লাগলেন আশেপাশে কাউকে দেখা যায় কিনা একটু জেনে নেব। তো দেখবেন প্রত্যেকটা গ্রামে কিন্তু দুই একটা করে বখাটে ছেলেবেলে থাকে। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণব দেখলে তুই আর কি ঠাট্টা করে, মজা করে। ওরা আবার ওই রকম একটা ছেলের পাল্লাই পড়েছে। দেখছেন কেউ আছে কিনা, দেখছে হ্যাঁ একটা ছেলে দাঁড়িয়ে আছে, ডাকলেন এই ছেলে বাবু একটু শুনে যাও। এসেছে, বলুন তোমাদের এই গ্রামে কোনো ভক্তের বাড়ি দেখিয়ে দিতে পারবে? বলছে হ্যাঁ, মনে মনে বলছে আছে তো, অনেক ভক্ত আছে। এমন ভক্তের বাড়িতে আজকে আমি তোমাদেরকে পাঠাবো, গেলেই বুঝতে পারবে ভক্ত কাকে বলে। হ্যাঁ, আজ তো আছে, কে কোন দিকে একটু বাড়িটা বলো। হ্যাঁ, সে অনেক বড় ভক্ত। তো তো আমাদের এই গ্রামের মধ্যে সবার সঙ্গে থাকে না, একটু ভিন্ন, একা একা একটা কুটির বানিয়ে থাকে, ঐশ্বর্যের মধ্যে থাকে না। ঐশ্বর্যের মধ্যে নাকি গোবিন্দ পাওয়া যায় না, এজন্য একটা কুটির বানিয়ে আছে, ছোট্ট কুটির করে শুধু তার সহধর্মিনীকে নিয়েই থাকে, সদা সর্বক্ষণ হরিনাম কৃষ্ণ নাম করে। বাহ বাবা, খুব ভালো। তো তার নাম বলছে, তার নাম হলো অজামিল ভক্ত। তুমি আপনারা যাবেন গ্রামের শেষে একটা ছোট্ট কুটিরে গিয়ে শুধু বলবেন অজামিল ভক্তের বাড়ি কিনা, আপনার খাতির যত্নের কোনো রকম কোনো ত্রুটি হবে না, অভাব হবে না। আচ্ছা ঠিক আছে। এবার সবাই মিলে হ্যাঁ যেতে লাগলেন, সবাই গিয়েছে। এবার গিয়ে হ্যাঁ কথা মতো দেখছে একটা কুটির আছে, দরজায় টোকা দিয়ে ডাকছে। আর অজামিল তো ডাকাতি করতে গেছে, এবার দরজায় টোকা মেরে ডাকছে অজামিল ভক্ত বাড়িতে আছো? অজামিল ভক্ত বাড়িতে আছো? এবার যে না অজামিল ভক্ত অজামিল ভক্ত করে ডাকছে, ঘর থেকে ওই অজামিলের স্ত্রী বাহির হয়ে এসেছে। দরজা খুলে বলছে কি ব্যাপার আপনাদের? অজামিল ভক্ত বলে আপনারা কাকে ডাকছেন? অজামিল তো কোনো ভক্ত নয়, আপনারা এমন করে ভক্ত ভক্ত বলে ডাকছেন কেন? কে বলেছে আপনাদেরকে অজামিল ভক্ত? ওদের মুখটা একটু কালো হয়ে গেল। কেন গো, অজামিল ভক্ত নয়? বলছে না, অজামিল কোনো ভক্ত নয়, তিনি হলেন একজন কুখ্যাত ডাকাত, দস্যু। এই আশেপাশে সকলেই ভালো করে জানে, আর আপনারা এসে বলছেন অজামিল ভক্ত? আচ্ছা, ভক্ত নয় না, তাহলে এসে যখন পড়েছি কি আর করা যাবে, আজকে রাতটাকে তোমাদের ঘরে আমাদের একটু থাকার জায়গা হবে? বলছে না 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 না, আমাদের ঘরে কোনো মতেই থাকতে দেওয়া যাবে না, কারণ এই অজামিল কোনো সাধুগুরু বৈষ্ণবদেরকে দেখতেই পারে না। আর আজকে যদি এত ভক্ত, শতাধিক ভক্ত, এত ভক্তদেরকে যদি থাকতে দিই, তাকে কি আর রাখা যাবে, রক্ষা করা যাবে? প্রধান্বিত হয়ে যাবে, কিছুতেই আপনাদেরকে থাকতে দিতে পারবো না, আপনারা কৃপা করে চলে যান। এবার রামদাস বাবাজি একটু বলতে লাগলেন, দেখো মা, সারাদিন ধরে আসছি তো, থাকার জায়গা নাই বাবুলো, আজকে একটু তোমার ঘরে সারাদিন ধরে পায়ে হেঁটে চলছি, বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু কি সেবা হবে? একটু ভাবনাই পড়ে গেলেন, কি সেবা দেব আপনাদেরকে? যে সেবা মানুষের চুরি করা ধন, ডাকাতি করা ধন, এগুলো কি আর কোনো বৈষ্ণব সেবায় লাগানো যায়? কি সেবা দেব?
কিছু সেবা দেওয়ার মতো তো নাই। অন্তরে কষ্ট পেতে লাগলেন। কত না ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। সবার ঘরে তো কখনো বৈষ্ণব আসে না, অতিথি আসে না। আর অতিথি নারায়ণ সম। অতিথির সেবা যদি কেউ করতে পারে, যখনই হোক, আপনার ঘরে যদি কেউ খেতে আসে, তাকে কেউ কখনো ফেরাবেন না। কারণ অতিথি নারায়ণ সম, ভগবানের মতো। অতিথি সেবা, অতিথি আতিথ্যতা যদি আপনি করতে পারেন, তার কৃপা করুণা যদি থাকে, আশীর্বাদ যদি নিতে পারেন, তবে গৌর গোবিন্দ কৃপাও হতে পারে। ভাবনায় পড়ে গেলেন কি সেবা দেব, এত ভাগ্য করে এসেছিল, কিন্তু আমার তো সেবা দেওয়ার মতো কিছু নাই। চলে যেতে লাগলেন। যখন সবাই চলে যাচ্ছে, ওর স্ত্রীটা একটু পিছন ডাক দিয়ে বলতে লাগলেন, বাবাজি, ও বাবাজি, আমার ঘরে তো আপনাদেরকে সেবা দেওয়ার মতো কিছু নাই, তবে আপনাদেরকে যদি আমি শুকনো কিছু সেবা দিই, আটা জাতীয় কিছু সেবা দিই, আপনাদের কি সেবায় লাগবে? বলেন, হ্যাঁ মা, তুমি যা দেবে আমরা তাই গ্রহণ করতে রাজি। এবার ঠিক আছে, তাহলে আপনারা একটু বসুন, আমি সকল কিছুর আয়োজন করে দিচ্ছি। এবার ওদেরকে বসতে দিয়েছে একটা বৃক্ষের তলায়, বটবৃক্ষের তলায় বসেছে, ঘরের বাইরে। আর সকল আয়োজন করে দিয়েছে, ওরা রন্ধন করেছে। এবার রন্ধন সেরে বাসন, থালা বাসন ধুয়ে ওরা সকলেই প্রসাদ নিয়েছে। প্রসাদ নিয়ে এবার বদনে তুলে দেবে। প্রসাদ যেই না বদনে তুলে দেবে, ঠিক এমন সময় অজামিল এসে হাজির। এবার বাড়িতে অজামিল চলে এসেছে। এবার এসেই দেখছেন দরজার সামনে শত শত ভক্তবৃন্দ বসে আছে। কি ব্যাপার, কি ব্যাপার? আমার গৃহের সামনে এত ভক্ত কেন? আমার গৃহের সামনে এত বৈষ্ণব কেন? এদেরকে এখানে কে থাকতে দিয়েছে, কে জায়গা দিয়েছে? এত বৈষ্ণব ভক্তের আগমন কেন আমার গৃহের সামনে? রাগান্বিত হয়ে গেছে। এবার অজামিলের স্ত্রী পিছন দাগ দিয়ে বলেন, এই যে একটু গলাটা নামিয়ে কথা বলো, একটু আস্তে কথা বলো, আছে তো কি হয়েছে? এবার স্ত্রীর কথা শ্রবণ মাত্র চুপ সে গেলেন যেন অজামিল, আর বদনে কোনো কথা নাই। দেখুন, যে 7-8টা গ্রামের লোক যাকে ভয় পায়, সেও আবার একজনকে ভয় পায়। কে? তার স্ত্রী। ও বাবা, আপনারা কি ভয় পান নাকি আপনাদের স্ত্রীকে? মায়েদেরকে ভয় পান আপনারা? কি গো মায়েরা, বাবারা কি আপনাদেরকে ভয় পায়? পায় না? পায় না? পায়। আচ্ছা, গৌর হরি বল। তবে ভয় পাওয়াও কিন্তু ভালো। হ্যাঁ, ভয় পাওয়া ভালো। ভয় পেয়ে তার কেমন হয়েছে দেখুন। ভয় পেয়ে লাভটা কি? যে না চুপসে গেছেন, চুপচাপ দাঁড়িয়ে গেছেন, রাত চলে গেছে। এবার ভোরবেলা, সকালবেলা ওই রামদাস বাবাজি ঘরে ঢুকেছে। ঘরে প্রবেশ করেছে, ডাকতে লাগলেন, অজামিল বাবা, বাড়িতে আছো? বলেন, হ্যাঁ বলুন। দেখো, বৈষ্ণবদেরকে সেবা দিলে, ভক্ত সেবা দিলে, তাদেরকে যে দক্ষিণা দিতে হয়, তাদেরকে দক্ষিণা দিতে হয়। বৈষ্ণবের সেবা দিলে তাদেরকে দক্ষিণা দিতে হয়। তুমি আমাকে সেবা দিলে, আমায় দক্ষিণা দেবে না? বলছে, আবার দক্ষিণা? থাকতে দিলাম, খেতে দিলাম, তাতে হলো না, আবার দক্ষিণাও দিতে হবে? বলছে, দক্ষিণা তো দিতে হয়, তুমি আমায় কিছু দিয়ে দাও। আর স্ত্রী বলছে, চাইছি যখন কিছু দিয়ে দাও, এত জোরে চেঁচাতে হবে কেন? চাইছি যখন দিয়ে দিলেই তো হয়ে যায়, চলে যায় ওনারা। কি দেবো বলুন? দেবার কি আছে? কি দেবো আপনাদেরকে দক্ষিণা? আমি কি দিতে পারি? অজামিল বাবা, দেখো, আমি একজন বৈষ্ণব ভক্ত, তৎসঙ্গে আমি দূরদর্শীও বটে। আগাম অনেক কিছু আমি দেখতে পাই। তো আমি আজকে তোমার কাছে যা চাইবো, তুমি আমাদেরকে তাই দেবে তো? আমাকে সেই দক্ষিণাটা দেবে তো? বলছে, হ্যাঁ বলুন, আপনি যা চাইবেন আমি তাই দেব। ঠিক আছে।
আমি দূরদর্শিতা দ্বারা দেখতে পেলাম তোমার স্ত্রীর গর্ভে আরো একটা পুত্র সন্তানের জন্ম হবে। আর দক্ষিণা স্বরূপ আমি তোমার কাছে চাইব, তোমার গর্ভে আরো যে পুত্র সন্তান হবে তার নামকরণ করবে তুমি নারায়ণ। কথা মতো এই অজামিলের আবার একটা পুত্র সন্তান হলো। কথা দিলেন রাখবেন, কথা রেখেও ছিলেন, নাম দিলেন নারায়ণ। এবার দেখতে 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 অজামিল মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় শুয়ে লড়াই করছে মৃত্যুর সঙ্গে। শেষ দিন ঘনিয়ে এসেছে অজামিলের, সেই সময় শেষ। মৃত্যু শয্যায় কাতরাচ্ছে, কাঁদছে, ডাকছে। এমন সময় সময় যখন শেষ, সমান এসেছেন অজামিলকে নিতে। আর যখন সমান এসেছে, সমানকে দেখা মাত্রই অজামিল থরথর করে কেঁপে উঠেছে, কাঁপতে লাগলেন। যে কখনো কাউকে ভয় পায়নি, আজকে সমানকে দেখা মাত্রই সে কাঁপতে লাগলেন। ভয় থরথর করে কাঁপছে, সমানকে দেখে কাঁদতে লাগলেন। সমানকে ডেকে ডেকে বলতে লাগলেন, সমান, এই সমান, একটু দাঁড়াও, দাঁড়া রে সমান, আর কিছু আমার কিছু আছে বাকি, আমার কিছু আছে বাকি। আর কিছু আমার আঙিনা মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙিনার মাঝে দেখে দেখে নারায়ণ বিরাজে, আঙিনার মাঝে নারায়ণ বিরাজে। আমি একবার তারে দেখে নারায়ণ নারায়ণ বলে ডাকতে লাগলেন। আর যেই না নারায়ণ নারায়ণ বলে চোখের জলে ভাসি লাগলেন, সে নারায়ণ ডাকটা পৌঁছে গেল সেই বৈকুণ্ঠ বিহারী নারায়ণের কাছে। ডাকলেন আসলে তার পুত্রকে, কিন্তু ডাকটা পৌঁছে গেল সেই গোলক বিহারী বৈকুণ্ঠ বিহারী নারায়ণের কাছে। যমদূতরা বসেছিল, সমান বসেছিল অজামিলকে নিতে। আর এবার বৈকুণ্ঠের নারায়ণ বললেন, দেবদূতদেরকে পাঠিয়ে দিলেন, যাও পুষ্পরথ নিয়ে তোমরা অজামিলকে আমার কাছে নিয়ে এসো। ওরা যেই না এসেছে, হ্যাঁ, যমদূত ওরা দেখে বলছে, ও ভাই তোমরা কেন এসেছো এখানে? এ অজামিল আবার কোন দিন কোন ভালো কাজ করলো যে একে তোমরা নিতে এসেছো? এ তো কখনোই ভালো করে নাই। এবার ওরা বললো, ঠিক বলেছ, এ অজামিল কখনো ভালো করেনি, কোনোদিনও ভালো কাজ করেনি, কিন্তু ভালো কাজ এই মাত্রই করেছে। কি করেছে?
আমাদের প্রভুর নাম করেছে। পাগল নাকি তোমরা? তোমাদের প্রভুর নাম করলো কখন? কত বড় পুত্রকে ডেকেছে, বলছে ডাকুক না ওর পুত্রকে, নামটা যে আমাদের প্রভু, নামটা তো আমাদের প্রভুর নাম, নামে অভিন্ন। নাম যদি কেউ একবার করার মতো করতে পারে, একবার নাম নিলেই শতপাপ হরণ। আচ্ছা, গৌর হরিবল শুধু গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আমার কমিটি বাবুরা, দাদা ভাইরা আপনাদের কাছে সকলেই যাবে মন্দির উন্নয়ন কল্পে ভক্ত সেবা, সাধু সঙ্গ এমন সেবার জন্য আপনাদের সকলের কাছে যাবে। সকলেই আপনারা দান করবেন, সকলেই তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন যেন মন্দিরের উন্নয়ন হয়। এমন ভক্ত সেবা, সাধু সেবায় আপনাদের দান লেগে যায়। নিতাই গৌর হরি। হরি বল, হরে কৃষ্ণ, রাধে শ্যাম। তো এজন্যই আমরা সকলেই হেলাই নিদ্রায় শয়নে স্বপনে নিশি জাগরণে সদা সর্বক্ষণ খাইতে শুইতে যেবা নাম লয়। হ্যাঁ, হরিনামের ক্রিয়া করুন আপনার প্রতি হবেই। আপনি হেলাই করুন, ভালোবেসে করুন, আর না ভালোবেসে করুন। হ্যাঁ, নাম করলেই নামের করুণা হবে, নামের কৃপা হবে। গৌর হরিবল। এই জন্যই আমাদেরকে নাম করতে হবে সর্বক্ষণ। নামে কোনো নাই সূচি, নামে কোনো নাই অসুচি, নাম করলেই হৃদয় পবিত্র। হ্যাঁ, গৌর হরিবল। তাইতে আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই হরি নামের ডালিটা মাথায় করে নিয়ে এবার শুদ্ধ নদিয়ার মাঝে রায় কানো একাকৃতি হয়ে মূরতি ধরে নদিয়ার চাঁদ উদয় হয়েছেন নদিয়ার মাঝে। মহাজন বললেন, আজ গিয়ে নবদ্বীপ ছাত্র, আজ গিয়ে নবদ্বীপ ছাত্র, আজ গিয়ে নবদ্বীপ ছাত্র, আজ গিয়ে নবদ্বীপ ছাত্র। এবার উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, নদিয়ার ভাগ্যাকাশে উদয় হলো রে, নদিয়ার ভাগ্যাকাশে উদয় হলো রে। আমির গান বলি কত জীবন শোন, আমির গান বলি কত জীবন শোন, আমির গান বলি কত জীবন শোন, আমির গান বলি কত জীবন শোন। গোপীয় ছোবা জেনে মহন্দ, গোপীয় ছোবা জেনে মহন্দ, যেন হেলে দুলে চলেছে, হেলে দুলে চলেছে এই নদিয়ার পথ ধরে, হেলে দুলে চলেছে নদিয়ার পথ ধরে, গোপীয় ছোবা জেনে মহন্দ, গোপীয় ছোবা জেনে মহন্দ। গৌর হরি বল। কি বললেন? কামিনী কাম কলিতোছ মানস গতিওছ গজ জেনে মন্দ। প্রভু স্বভাব ধরেছেন, কামেকে কৃষ্ণ আর কামিনী শ্রীমতী রাধা রানী। এই কাম কামিনীর মিলিত বিগ্রহ আমার গৌর চাঁদ এবার উদয় হয়েছেন। উদয় হয়ে নদিয়ার পথ ধরে হেঁটে চলছে, এমন করে গজের মতো স্বভাব ধরে হাতির মতো পথ চলে যাচ্ছে। হ্যাঁ, হাতি কেমন করে যায় ও মা? হাতি কিভাবে পথ চলে গো? হাতি দ্রুত পথ চলে যায়, খুব জোরে জোরে পথ চলে যায়। রাধে রাধে। হাতি দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে পথ চলে, জমে যেতে পারে না। তো হাতির মতো পথ চলে গেলেন কেন? বললেন হাতির মতোই হতে হবে যদি ভজন করতে চান। হাতি যেমন ভাবে ধীরে ধীরে পথ চলে যায়, শান্ত গতিতে ধীর গতিতে আগে আসতে হবে। চঞ্চল স্বভাবে কখনো গৌর ভজন কৃষ্ণ ভজন নয়। ভজন করতে হলে আগে শান্ত স্বভাব ধরতেই হয়। এতে প্রভু নিজেই শিক্ষা দিলেন, যা কিছু করলেন সব কিছুই জীব শিক্ষার লাগে, দেব শিক্ষার লাগে। নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ হলেন গুরুর রূপ ধরে, হ্যাঁ যাচ্ছেন, কিন্তু কোন সময়?
কখন গেলেন? মহাজন বললেন সময় ধরেই যাচ্ছে। কোন সময় জানো? মহাজনী নহি কোন বসনে আবৃততন, 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 আহতহি পূয়বশ, আহতহি পূয়বশ, বলে আইরে তোরা আইরে তারা, আইরে তোরা আইরে তারা, আইরে তোরা আইরে তারা, তোরা আইরে তারা, গেল ভজনের বেলা বলে গেল আইরে তোরা আইরে তারা, ভজনের বেলা বলে গেল আইরে তোরা আইরে তারা, আহতহি পূয়বশ, পূয়বশ, কম্প ফুল গধা সার ভঙ্গ হরে কান্ত ফুল গাধা, সারা ভঙ্গে অনুপা, নয়নহি জলে পরিপূর্ণ, এবার বাম ভূতহিব সনে মুখ ধাম, ওরে বাবা ভুজইব সনে মুখ ঝাপই, বাম নয়নে ধন প্রভু আজকে সবাক ধরেছেন, যাচ্ছেন। কখন বললেন? মাঝ দিন হি পুন বসনে আবৃততন, কহত হি পূজা বস। আজকে সবাইকে ডেকে ডেকে বলছেন, হে যে তোমরা তাড়াতাড়ি এসো, বেলা বয়ে যায়, সকাল সকাল এসো, সময় থাকতে এসো। কখন? মাঝ দিনে, মধ্যাহ্নকালে আসতে হবে। শাস্ত্রে বললেন শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ কাবার আসে, যুবকালে ভজে কৃষ্ণ আসে বা নাই আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমযাতনার তরাসে। সময় গেলে হবে না, সময় থাকতে আসতে হবে এই ভজনের পথে, সাধনার পথে। আর আমরা কি মনে করি না, যখন এই সংসারে আর কেউ কাউকে ভালোবাসে না, সংসারে সবাই যখন পর করে দিবে, যখন মাথার চুল সাদা হয়ে যাবে, হ্যাঁ, চোখগুলো একটু ঝাপসা হয়ে যাবে, শ্রবণ শক্তি হারিয়ে যাবে, বদনে বলার শক্তি হারিয়ে যাবে, দাঁতগুলো সকল কিছু পড়ে যাবে, নড়বড় নড়বড় করবে, হাত পা অবশ হয়ে যাবে, তখন আসবো না হয় ভোজন করব, সাধন করব। এখনই কেন করতে হবে, তাই না? এমন বলে, এমন আমরা করি অনেকে। বয়স হলে ছেলে মেয়ে বিয়ে হবে, নাতি পুতি দেখবো, আগে সংসারের সুখ বিলাস ভোগ হোক, তারপর ভজন করব। কিন্তু আসলে আমাদের ওটা ভজনের কোনো সময় নয়। ভজন যদি করতে হয় সময় থাকতেই আসতে হবে, সময় গেলে কখনো রসময় গোবিন্দকে পাওয়া যায় না। হরিবল। এজন্যই সময়ের কাজ সময় করতে হবে, অসময়ে করতে গেলেই ভেজাল, তখন মাথার উপর চাপ পড়ে যাবে। দেখবেন আমাদের সকালবেলার কাজ যদি দুপুরের জন্য রেখে দিই, আবার ওই দুপুরবেলা গিয়ে মনে হয় না এখন নয়, বিকেলবেলা একবারে, সকাল দুপুর রাতের কাজ একবারে যদি চাপ হয়ে যায়, দেখবেন ওই কাজটা আর করতে যা হবে কষ্ট। এই জন্যই বলে সময়ের কাজটা সময় করা ভালো। আর এই কৃষ্ণ ভজন, গৌর ভজন, এর তো কোনো সময়সীমা নাই, এর কোনো বয়স নাই। এই বয়স যখন থেকে আপনার বিবেক হয়েছে, আপনার বুদ্ধি হয়েছে, তখন থেকে আপনার দরকার এই কৃষ্ণ ভজন করা, কৃষ্ণ সাধন করা। যখন জেনেছেন আমি এসেছি কেন, কি করতে এসেছি, আমার কর্মটা কি, মানব জন্মটা কি করলে সার্থক, তখন থেকে আপনাকে ভজন করতে হবে। হরিবল। এই জন্যই বললেন মনরে সময় গেলে সাধু হবে না।
কালে তুমি জানো না আগে মিলে থাকে নামে জল শুকালে বলো কি আর হবে তাতে বাঁধন দিলে শুকনো খালে শুকনো বিলে কি মাছ থাকে? শুকনো যে খালে মানে জল নাই যেটাই, জল না থাকলে কি মাছ থাকে? মিন মানে মাছ, মাছ তো পাওয়া যায় না, তাই না? শুকনো গেলে শুকনো বিলে যেমন মাছ থাকে না, তো তোমার এই দেহের সকল রস যদি শুকিয়ে যায়, তো এই রসবিহীন হৃদয়ে কি আর আমার গোবিন্দ রাখবে? গোবিন্দ থাকবে? থাকবে না। বলো তাতে কি আর হবে তাতে বাঁধন দেবে ও তার মোহন শুকনা তাতে মোহন শুকনা সবাই গেলে আধার হবে নিতাই গৌর হরিবল হরিবল ওরে বদলে আমার সবাই গেলে আধার মন রে অসময়ে রেশে করে লোকে মিছা মিছে খেতে মরে অসময়ে শিখরে ভ্রমণ খেতে মারে অসময়ে কৃষি যদি করেন, হ্যাঁ অসময় যদি একটা বীজ বপন করেন, ওই ফসলটা কি ভালো হবে? ভালো হবে না। দেখবেন সময়ের ফসলটা সময় লাগাতে হয়, সময়ের বীজটা সময় বপন করলে কিন্তু ফলন ভালো দেয়, আর অসময় লাগালে কিন্তু ভালো হয় না। গাছ হয় কিন্তু তাতে ফল ওঠে না। সবাই গেলে সময় থাকতে বলেছে না ভজনের পথে, সময়ের কাজ সময় করো, সময় গেলে কখনোই হবে না। এই জন্যই বৈষ্ণব ভগবেশ্বর পদকর্তা রাধা মোহদাস সবাইকে ডেকে ডেকে বললেন, আইরে তোরা ভজনের বেলা বয়ে যায়, এই বেলা থাকতে তোমরা এসে দাঁড়াও কৃষ্ণ ভজনের পথে। মাঝ দিন হি কোন বসনে আমৃত তন কহত হে ভোজ বসুর বাম ভুজ হি বসনে মোগ যাবই বাম নয়নে ঘন চায়। এবার রাধা মোহন দাস লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলতে লাগলেন, রাধা মোহন দাস চিত্তে অভিলাষ হই, রাধা মোহন দাস চিত্তে অভিলাষ হই, রাধা মোহন দাস চিত্তে অভিলাষ হই, রাধা মোহন দাস চিত্তে অভিলাষ আমি সচরণ যেন পাই, ও চরণ যেন পায়, সচরণ যেন পাই। ও চরণ যেন
ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে আমায় চরণে ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে আমার ওই চরণে নিবেদন চরণে ছাড়া করো না হে ওই চরণে নিবেদন চরণ ছাড়া করো না হে ও চরণ যেন পাই চরণ রাধা মোহন দাস চিত্তে অভিলাষ চরণ যেন শিশরণ বৈষ্ণবে ভো নমো নমঃ তোমার বেশি করেছো